সবাই জানে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, জোরে বলেন কয়দিন যায় না। নবীর পরে কে নবী হওয়ার যোগ্যতা রাখে সে হলো ওমর। আর এই বেটা কি বলতেছে, তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, কে রে? সবাই যখন চিল্লে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দার হলো, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, এ হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন পাগল হইয়া কান্দে। আমি বারান্দায় নামাজ পড়তে চাই, আমি একজন মূর্খ মানুষ, বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেয়া বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবো ইমামতি করতেছে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। কিন্তু আজকে হযরত ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে ওই প্রতীককে যদি দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লে বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, মসজিদের মধ্যে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া জব করা মুরগির মতন ছটফট করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সাহাবীরা চিল্লায় বলে, এই কে রে? এই মেহরাবের মধ্যে কে ঢুকলো? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কে রে? সবাই জানে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, জোরে বলেন কয়দিন যায় না। নবীর পরে কে নবী হওয়ার যোগ্যতা রাখে সে হলো ওমর। আর এই বেটা কি বলতেছে, তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, কে রে? সবাই যখন চিল্লে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে, একবার না, দুইবার না, 100 বার আপনাকে মানি। যদি আমাকে মানো তাহলে চিল্লা চিল্লি বন্ধ করে দাও। সবাই যখন জবান বন্ধ করছে, ওমর ফারুক আফসোস করে বললেন, যেই লোক আমাকে তওবা পড়াইছে, যেই লোক আমাকে মুনাফিক কইছে, যেই লোক আমাকে ভণ্ড কইছে, তোমরা কি এর বিচার দেখবার চাও? আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আমারে তওবা পড়াইছে, অবশ্যই এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? বাংলাদেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার দেখছেন? ওমর ফারুক বললেন, এই লোকটার আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? সমস্ত সাহাবীরা দুই হাত তুলে বললেন, আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে একটু ধৈর্য ধরা লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে। কারণ আকামত যখন হয়ে গেছে, আকামত যখন হয়ে গেছে, তখন আগে বিচার না আগে নামাজ। জোরে বলেন, আগে বিচার না আগে নামাজ। সমস্ত সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আজকে ফজরের জামাত শেষ হলেই আমরা বিচার দেখব। ওমর ফারুক বললেন, বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। সাহাবীরা বিচার দেখার জন্য সবাই মসজিদের মধ্যে বসে থাকবেন। আপনারা আজকে এই সময় আল্লাহর কোরআনের বিচার নিজের চোখে দেখতে পাবেন। কারা কারা দেখবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। ভাইজান, সবাই আমরা আল্লাহর কোরআনের বিচার দেখব। কিন্তু ফজরের নামাজ পড়াতে ওমর ফারুকের কম পক্ষে 10 মিনিট লাগবে। এটা হামাকের নামাজ না, ওমর ফারুক পড়াবে। সময় একটু বেশি লাগবে না? কথা কর, লাগবে কি লাগবে না? কয় মিনিট? এই 10 মিনিট যারা হাত তুলছেন, তারা যদি আপনারা চলে যান এই 10 মিনিটের মধ্যে, তাহলে বুঝবেন আমার এই ভাইয়ের কথা ঠিক, মানে কথার সাথে কামের মিল নেই।
এখন আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহর কোরআনের বিচার দেখবো, বলেননি? আপনার বলেননি? কথা বলেন নাই? এই মুরব্বী আবার মাঝখানে ঘুরতেছে কেন? কি খবর বারে? ও লাঠি নিয়ে ঘুরতেছে। যারা 2 হাত তুলেছেন 10টা মিনিট শয়তান যেন আপনাদেরকে নড়াবার না পারে, তারাই শুধু নড়বেন। আমি এতিমখানা মাদ্রাসার জন্য 100 কয়টা ছাত্র আছে এখানে? 150 জন ছাত্র এখানে পড়ে। এতিমদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে আপনাদের। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে মাত্র 120টা, সবার কাছে আমি চাচ্ছি না, যার পকেটে 500 টাকা আছে, সর্বোত্তম যেই ব্যক্তি কোরআন দেওয়ার নিয়তে উঠবেন, ওর দেখা দেখি যত মানুষ দিবে প্রত্যেকটা লোকের একটা দানের অংশ সওয়াব পাবেন। মাশাআল্লাহ, আমার ভাই উঠছে। যারা একটু আশা লাগবে বাদান, একটু ভাইকে আসার, আপনারা কেউ লড়বেন না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা যে যা পারবেন দিবেন। আর 120 জনের কাছে আমি আল্লাহর কোরআন শরীফ চাই, যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রোহের মাগফিরাতে একটা করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। সর্বোত্তম আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা ওয়াজাতা মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। এত বছর পরে এসে আমার কলজা ভরে গেছে, এখন রাত 12টা 20 বাজতেছে, অথচ আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল 10টা বাজতেছে, এরকম একটা ভাব আপনাদের দিছেন। তো আমার হাতত দিবেন না, 120টা হওয়া লাগবি তো। এ কুটি গেল রে। আল্লাহ তোমার আর এক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, ওনাকে 500 টাকা ফেরত দেওয়া লাগবে তো। ধর আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 1000ই 2টা কোরআন শরীফ বাবদ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 দান করেছে, আল্লাহ কবুল করেন। এক ভাই নড়বেন না, যিনি যেখানে বসে আছেন 2 হাত তোলা আল্লাহ দেখাইছেন, কোরআনের বিচার আপনারা দেখবেন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500, আরেকজন 500, আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 500, আরেকজন 500, আরেকজন 500। আল্লাহ তোমার বান্দারা টাকা দেওয়ার জন্য লাইন ধরে দান করতেছে। আল্লাহ যারা যেই নিয়তে কোরআন শরীফ বাবদ দান করে, আল্লাহ সকলের দানকে কবুল করেন। আর একজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1500 টাকা দান করেছে 3টা শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। জি, বাপ মা মারা গেছে, বাপ মার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর